আমাদের একে অপরের কল্যাণকামী হতে হবে, আমাদের একে অপরের হিতাকাঙ্ক্ষী হতে হবে, একে অপরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। যদি আমরা একে অপরের কল্যাণকামী হই, একে অপরকে মহব্বত করি, একে অপরের সাথে ভালো আচরণ যদি করি, তাহলে হতে পারবো আমরা রাসূলুল্লাহর সত্যিকারের আদর্শবান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানুষদেরকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম তারা একে অপরকে ভালোবেসে গেছেন। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতেন, সাহাবায়ে কেরামরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। রাসূলুল্লাহ ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারাও একে অপরকে ভালোবাসতেন, তারাও একে অপরের কল্যাণকামী ছিলেন, তারাও একে অপরের মঙ্গলকামী ছিলেন, একে অপরের সাথে ভালো আচরণ করতেন। নিজের যেমনটা ভালোবাসতেন, নিজের জন্য যেমনটা মহব্বত করতেন, অপরের জন্য তারা তেমনই মহব্বত করতেন। নিজের জন্য যেমন উপকারী চাইতেন, অপরের জন্য তেমন উপকারী চাইতেন। এই জন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা, সরকার দো আলম দো জাহানের বাদশাহ বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ পর্যন্ত নিজে যা ভালোবাসে পছন্দ করে অপর ভাইয়ের জন্য, অপর মুসলিম ভাইয়ের জন্য নিজের মতো ভালো না বাসলেও ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পরিপূর্ণ মুসলিম হতে পারবে না। পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য, পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তোমরা যদি পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য চাও, তোমরা যদি পরিপূর্ণভাবে ঈমানদারের খাতার মধ্যে নাম লেখার জন্য চাও আল্লাহর দরবারে, তাহলে নিজের জন্য যেমনটাই কল্যাণ পছন্দ করো, যেমন ভাবে নিজের উপকার পছন্দ করো, ঠিক তেমনই অপরের জন্য উপকার পছন্দ করতে হবে। নিজের জন্য যেমন ভালাই পছন্দ করো, অপরের জন্য তেমন ভালাই পছন্দ করতে হবে। নিজে যেমন খ্যাতি অর্জন করার জন্য চাও, অপরের জন্য তেমন খ্যাতি অর্জন এটা চাইতে হবে। নিজে যেমন সুখ শান্তিতে থাকার জন্য চাই, ঠিক তদুরূপভাবে অপরের জন্য সুখ শান্তি চাইতে হবে, তবেই হব আমরা পরিপূর্ণ মুমিন। অনুরূপভাবে আরেকটা হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিজারিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজে যা পছন্দ করে প্রতিবেশীর জন্য তা পছন্দ করতে হবে। এমন অনেক আমাদের সমাজের মধ্যে মানুষ আছে, কেউ কোনো প্রতিবেশী যদি সম্মানের দিক দিয়ে এগিয়ে যায়, তাহলে তার সম্মান হানি করার জন্য আমরা চেষ্টা করি। কারো টাকা পয়সা যদি বেড়ে যায়, তাহলে আমার আপনার ঘুম হারাম হয়ে যায়। কেন তার এত টাকা বেড়ে যাচ্ছে, আমি কেন তার মতো টাকা বানাতে পারতেছি না, কেন ওই ব্যক্তি এত সম্মান, কেন সেই সম্মান আমার নেই, এই বলে বলে
অপরের সুনাম হয়, এদিকে আমি তার পিছনে লেগেই থাকি। রাসূলুল্লাহ বলেন, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার জিহ্বা এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকবে না, ততক্ষণ পর্যন্ত সে কোনচিনকালেও পরিপূর্ণ মুমিন হতে পারবে না। জিহ্বা এবং হাত থেকে নিরাপদ থাকতে হবে প্রতিবেশী। যে সমস্ত মানুষের হাত এবং জিহ্বা থেকে প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি মুসলমান তো অনেক দূরে, সে মানুষও না, সে মানুষের কাতারের মধ্যে পড়ে না। কারণ